এখানেও আমার একটা পেশেন্ট মারা গেছে এই জ্যামের মধ্যে, এই আন্দোলনের মধ্যে। যেভাবে আন্দোলন আর যেভাবে দাবি, তাতে মনে হয় যে ইউনূস সাহেবের মনে হয় যদি বাড়ি ঘরও বেঁচে দেয় তাতে এই দাবি পূরণ হইব না মানুষের। রুগী লইয়া হাসপাতালে যাইতে আছি, কিন্তু যাচ্ছে না, রুগী তো ছটফট করে গাড়িতে। এক সময় দেখা যাচ্ছে জুমাই ক্যাপচার করতে পারি না, একটা জ্যামে বসলে পরে অনেক সময় আমাদের যাই। চাকরি জাতীয়করণ বা কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করার মতো দাবি আদায়ের আন্দোলনে দিন শেষে অতিষ্ঠ মানুষ। সড়ক অবরোধের কারণে অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছে রোগী, ফ্লাইট হারাচ্ছেন বিদেশগামী যাত্রী, চাকরির পরীক্ষা বঞ্চিত হচ্ছেন বেকার যুবক। এভাবে দাবি আদায়ের নামে মানুষের ক্ষতিটা কেউ দেখছে না। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে রাস্তা আটকানোর এমন সংস্কৃতিকে গোষ্ঠীকেন্দ্রিক আন্দোলন উল্লেখ করে সরকারের কঠোর অবস্থান চাইছে নাগরিকরা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ঢাকায় প্রায় ২০ বছর ধরে সিএনজি অটোরিকশা চালান কাঞ্চন হাওলাদার। অতীতে এই শহরে বহু আন্দোলন সংগ্রামের সাক্ষী তিনি, কিন্তু গেল ৫ আগস্টের পর প্রায় প্রতিদিনই যা চলছে এমনটা আর কখনো দেখেননি। তার ভাষায়, এখন যার ইচ্ছা সেই রাস্তা বন্ধ করে দিতে পারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রুগী লইয়া হাসপাতালে যাইতে আছি, কিন্তু যাচ্ছে না, রুগী তো ছটফট করে গাড়িতে। ওদিকে তো আমি বসে আছি, চিল্লাচিল্লি করে, আমি কি করবো? কেউ সড়ক বন্ধ করলে এখন আর আগের মতো তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয় না পুলিশ। ফলে জনমনে প্রশ্ন, ঢাকার রাজপথে কি যা খুশি তাই করা যায়? কারণ কাঞ্চনের মতো দিন এনে দিন খাওয়া মানুষের কথা কেউ ভাবে না। যেভাবে আন্দোলন আর যেভাবে দাবি, তাতে মনে হয় যে ইউনূস সাহেবের মনে হয় যদি বাড়ি ঘরও বেঁচে দেয় তাতে এই দাবি পূরণ হইব না মানুষের। এক সময় দেখা যাচ্ছে জুমাই ক্যাপচার করতে পারি না, একটা জ্যামে বসলে পরে অনেক সময় আমাদের যাই ব্যয় হয়ে যায়। সম্প্রতি আশুলিয়ার বাইপাইলে পোশাক শ্রমিকদের অবরোধে রোগীসহ আটকা পড়েন অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ নজরুল ইসলাম। সেই রোগী অ্যাম্বুলেন্সেই মারা যান। এখানেও আমার একটা পেশেন্ট মারা গেছে এই জ্যামের মধ্যে, এই আন্দোলনের মধ্যে। সে রুগীটা ছিল আপনার, আমি বাইপেল থেকে নিয়ে আসবো সরোয়ার দিতে। রোগীর স্বজন ও অ্যাম্বুলেন্স চালকরা বলছেন, আন্দোলনের নামে মানুষের ক্ষতি করার এই সংস্কৃতি বন্ধ হোক। অক্সিজেন থাকে, ইমার্জেন্সি রোগী থাকে, ওই সময় আমাদের সময় আমরা কভার করতে পারি না। বিশ্লেষকরা বলছেন, এই সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকে পরীক্ষায় অটো পাসের মতো অনেক অযৌক্তিক দাবি মেনে নেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তো যখন আপনি একটা গোষ্ঠীর আন্দোলন মেনে নিচ্ছেন, প্ল্যাকার্ড দাঁড়ালেই মেনে নিচ্ছেন, তখন অন্যরাও আশকারা পাচ্ছে, মনে হচ্ছে ওটা মানছেন, আমারটা মানছেন না কেন? সুতরাং আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এক পক্ষকে আমরা দোষারোপ না করে পুরোটা সিস্টেমেই কিন্তু একটা অরাজকতা তৈরি হচ্ছে। এখন সরকারের কঠোর অবস্থানের বিকল্প দেখছে না সাধারণ মানুষ। বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, চলে যাওয়া চাকরি ফেরত পাওয়া কিংবা বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীতে চলমান যে অবরোধ, এতে তৈরি হচ্ছে তীব্র যানজট। ফলে প্রাণহানি ঘটছে জটিল রোগীদের কারো কারো, আবার নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। নিজেদের অধিকার আদায়ে অন্যের প্রাণহানি কিংবা অন্যের ক্ষতি কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন রাজধানীবাসী। মোহন ইসলাম, ৭১, ঢাকা।